গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে 10th মার্চ, আমাদের গোয়াতে আজকে থার্ড দিন। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন রেস্টুরেন্টে খাওয়াটা মোটেই হেলদি না, তো ওই জন্য কালকে রাত্রি বলে একটু মুসুরির ডাল আর গোবিন্দভোগের চাল নিয়ে এসেছিলাম। আজকে সকাল সকাল একটু খিচুড়ি আর ডিমের অমলেট এই বানিয়ে নিচ্ছি, সঙ্গে চাও হয়ে গেছে, চা খেয়ে নিচ্ছি। এই ডিমের অমলেট আর খিচুড়ি খেয়ে আমরা বেরোবো আজকে। মানে এর থেকে হেলদি কিছু হতেই পারে, এই জন্যই স্টুডিও অ্যাপার্টমেন্টটা নেওয়া হয়েছিল, যাতে মাঝে মাঝে রান্না করে খাওয়া যায়। আর আমাদের এখন তো রান্না হচ্ছে সব কোকোনাট অয়েলে, খুব একটা অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে অনেক বেশি লাইট কম্পেয়ার টু আমাদের মাস্টার অয়েল কিংবা ভেজিটেবল অয়েল। যাই হোক, খাই, খেয়ে দিয়ে বেরোবো, বেরিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আমি এইসব চিন্তা ভাবনা করেই এই স্টুডিও অ্যাপার্টমেন্টটা বুক করেছি, যাতে দরকার পর অল্প একটুখানি রান্না করে খাওয়া যায়। বাড়িতে সকাল সকাল সুন্দর খিচুড়ি আর ডিম ভাজা, এর থেকে ভালো কিছু হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল তো ভালো খাবার পেয়ে গেছিস, একদম কোনো চিন্তা নেই। বল। গুড মর্নিং, টুডে ইজ দ্য থার্ড ডে অফ আওয়ার ট্যুর। আমরা আজকে যাব হচ্ছে সেই বিখ্যাত ওই রাস্তাটা আছে না, কি বলে, লাবু জিন্দগি যে রাস্তাটা, সেই রাস্তাটায় যাবো, কোকোনাট ট্রি রোড। আর যাওয়ার ইচ্ছা আছে ডোলাপাওড়া আর ফ্রন্টিয়ার্স, এগুলো যাওয়ার ইচ্ছা আছে। যাই, তারপর রাস্তায় যদি আর কিছু পরে দেখবো। অ্যাকচুয়ালি এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর, জার্নি ইজ দ্য মেইন অ্যাট্রাকশন। ভালো লাগে রাস্তায় ড্রাইভ করতে, মানে যারা ড্রাইভ করতে ভালোবাসে, ড্রাইভ করতে সত্যি ভালো লাগে এখানে। চলুন, হচ্ছে আমাদের সেই কি সুন্দর রাস্তা, কথা রাস্তাতে গাড়ি ঘোড়া এত কম, দুপাশে সুন্দর সুন্দর বাড়ি, অনেক পুরনো পুরনো বাড়ি দেখা যাচ্ছে এখানে, পর্তুগিজ বাড়ি যেগুলো ছিল, তো সেগুলোকে দাঁড়িয়ে আলাদা করে ক্যাপচার করা হয়তো সম্ভব হয়ে উঠছে না, কিন্তু রাস্তা দিয়ে গেলে বেশ একটা ফিল গুড ফ্যাক্টরে কাজ করে। আর এখানে এত গাছপালা গোয়াতে, মানে এত গ্রিনারিজে ভর্তি চারিদিকে, প্রত্যেকটা বাড়িতে গাছপালা ভর্তি। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সেই বহু প্রতীক্ষিত লক্ষ্যে, কোকোনাট ট্রি রোড, যেখানে সেই শাহরুখ খানের একটা সিনেমা মুভি ছিল লাভ ইউ জিন্দেগি, তার শুটিং হয়েছিল, যে নামে আমাদের চ্যানেলটা, লাভ ইউ জিন্দেগি। যাই হোক, দেখতে বেশ সুন্দর লাগছে, দুপাশে নারকেল গাছ আর তার মাঝখান থেকে কালো পিচের রাস্তা। এরকম রাস্তা তো অনেক জায়গায় খুঁজে পাওয়া যায়। যাই হোক, এই রাস্তাটা এত করে ফেমাস হয়ে গেছে অ্যাজ বিকজ অফ দ্য শুটিং। কালকে বললাম না, নাইট মার্কেট থেকে একটা জামা কিনেছিলাম, এই শার্টটাই কিনেছিলাম। জামাটা বেশ সুন্দর, বেশ দেখতে বেশ ভালো হয়েছে জামাটা পরে এখানে বেশ কিছু ডিল টিলও করেছি। ওখানে দূরে দেখুন অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, ভালো লাগছে বেশ। এবার এখানে এসে একটা যদি ড্রোন শট না নিই, তবে খুব অবিচার করা হবে জায়গাটার সঙ্গে। তো আপনারা এনজয় করুন, এখানে একটা সিনেমাটিক ভিউ দেখুন কেমন লাগে।
আমাদের এর পরের গন্তব্য হলো ইমেকুলেট কনসেপশন চার্চ, আর ওইখান থেকে আমরা যাব আর একটা খুব সুন্দর জায়গা হচ্ছে ফন্টেনাস। এই দুটো জায়গা মেনলি পড়ে হচ্ছে সাউথ গোয়াতে, তো ওইখান থেকে আমাদের বেশ কিছু ড্রাইভ করতে হবে। চলুন, রাস্তায় যেতে যেতে দেখা কথা হচ্ছে। দুপাশে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে সত্যি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, চারিদিকে গাছপালা, গ্রিনারি। এই রাস্তায় যেতেই অনেক সুন্দর লাগে। যে গন্তব্য পৌঁছানোর যে রাস্তা, দুটোই অসম্ভব সুন্দর। এই ব্রিজটা আমরা গিয়ে ক্রস করব। এই ব্রিজটা দিয়ে আমরা মেনলি এই ব্রিজটা কানেক্ট করছে সাউথ গোয়া আর নর্থ গোয়াকে কানেক্ট করছে এই ব্রিজটা। ঘুরে আমরা উপরের দিকে যাব। দেখা যাচ্ছে ফন্টেনাস, এটা একটা মোস্টলি পর্তুগিজ কলোনি। এখানে নর্মালি বাড়িঘরগুলো খুব সুন্দর, মানে সেই পর্তুগিজ সময়কার অনেক পুরনো বাড়ি। কি সুন্দর ক্যাফেটা দেখছি। হ্যাঁ, দাঁড়িয়ে আছে এখানে, ফ্রন্টে আছে। চলো এদিকে। এটা একটা হোটেল, এটা খুব সুন্দর সুন্দর হোটেল আছে এখানে। ফন্টেনাস হচ্ছে গোয়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইনস্টাগ্রামেবল প্লেস। মানে এখানে প্রত্যেকটা জায়গা সামনে দাঁড়ালেই মনে হয় এখানে দাঁড়িয়ে ফটো তুলি, এত সুন্দর। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকটা ক্যাফে, প্রত্যেকটা বাড়ির সামনে সুন্দর সুন্দর গার্ডেন করা, অসংখ্য ফুলের গাছ। এত সুন্দর লাগে জায়গাটা দেখলে, মন মুগ্ধ হয়ে যায় টোটালি।
আমরা যাচ্ছি এখন ইমেন্সওয়েট কনসেপশন চার্চ, সামনেই নিয়ার বাই 500 মিটার ফ্রম ফ্রন্টিয়ার। জিয়া, কেমন লাগছে? সবই তো ঠিক আছে, একটা গন্ডগোল এটাই হয়ে গেল যে আমরা গাড়িটা রেখে এখানে হাঁটতে হাঁটতে এসেছি, কিন্তু এবার যাওয়ার সময় রাস্তা না চিনতে পারে তখনই গন্ডগোল। এটাই হলো সেই ফেমাস ইম্যাকুলেট কনসেপশন চার্চ। চারিদিকে সব রেস্টুরেন্ট, ক্যাফে, সুন্দর সুন্দর এথনিক ড্রেসের দোকান। এই হচ্ছে ঘুরতে ঘুরতে এসে আমরা ঢুকে পড়লাম একটা ক্যাফেতে, ক্যাফে মিলার বাই ব্যারিস্তা। ক্যাফে মিলারের মানে হচ্ছে, এটা ইজ এ পর্তুগিজ ওয়ার্ড, এর মানে হচ্ছে মাই হোম অর মাই হাউস হোল্ড অর মাই প্লেস, হোয়াট এভার ইউ ক্যান কল ইট। সুন্দর, এর আর্কিটেকচারটা পুরো পর্তুগিজ আমলেই করা। বাইরে সুন্দর বসার জায়গা আছে, আর ভেতরটা অসম্ভব সুন্দরভাবে সাজানো। চলুন ভেতরে চলুন। জিয়া অলরেডি এসে বসে পড়েছে। খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড পেন্টিং দিয়ে সাজানো জায়গাটা, বড় বড় আয়না। মন ভালো করে দেওয়ার মতো জায়গা, সুন্দর। ওপরে শ্যান্ডেলিয়ারটা দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট পুরনো এবং যথেষ্ট এলিগেন্ট। ভেতরে একটা ফ্যামিলি ডাইনিং রুম আছে। পেন্টিংগুলো দেখুন, খুব ভালো লাগবে। হ্যালো, হোয়াইট সস পাস্তা কেমন খেতে দেখি, টেস্ট। বাহ, আমরা একটা অর্ডার দিয়েছিলাম রেস নেপাল, জানি না কেমন খেতে হবে, দেখা যাক। তো মাছ কম, জিনিসপত্র বেশি। একটা নেই, না।
ঘুরতে আমরা চলে এসেছি। দেখি একটা জায়গার নাম আমি বলতে পারবো না, সব ফ্রন্টিয়ার্সের মধ্যেই। কি সুন্দর সুন্দর জায়গা, কি সুন্দর সুন্দর বাড়ি। মানে each and every spot is এখানে আসে, ইচ এন্ড এভরি প্লেস ইজ ইনস্টাগ্রামেবল। মানে যা খাওয়া দাওয়া হলো, এখন প্রায় দুপুর 1টা বাজে। প্রচণ্ড গরম, কিন্তু কিছু করার নেই, আমাদের তো এখন বেরোতে হবে, কারণ এখানে আর দাঁড়ানো যাচ্ছে, রাস্তা আস্তে কতক্ষণ আর ঘোরা যায়। যাই হোক, আমাদের নেক্সট গন্তব্য এখান থেকে ডোনা পাওয়া। এখান থেকে অলমোস্ট প্রায় কত কিলোমিটার হবে, এখান থেকে অলমোস্ট প্রায় 7-8 কিলোমিটার দূরে। তো এখান থেকে আমাদের যা গুগল ম্যাপ যা দেখাচ্ছে 15-20 মিনিট মতো হয়তো টাইম লাগবে পুরো যেতে। রাস্তাঘাট অসম্ভব সুন্দর। এখানে একটুখানি আমরা মনে হচ্ছে আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি একটুখানি, দুদিকে সুন্দর গাছের ছাওয়া দিয়ে রাস্তা, অসম্ভব সুন্দর অনুভূতি। মানে আমি বারবার করে একই কথা বলছি, যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য এত সুন্দর রাইড মানে আমি খুব কম জায়গায় দেখেছি। আর গোয়া সবচেয়ে ভালো যেটা গোয়া চারিদিকে এত গাছপালা, এত গ্রিনারিজ, এত ফ্রেশ এয়ার, যেটা আমরা কলকাতায় কিংবা অন্য কোনো মেট্রো সিটিতে কোনোরকমভাবেই পাওয়া সম্ভব না। কথা বলতে বলতে অনেকটা চলেই এসেছি। আপনারা এনজয় করুন রাস্তার একটা ভিউ। গুগল ম্যাপ আমাদের যেভাবে বলছে আমরা সেভাবে যাচ্ছি। বিশ্বাস করুন, আমি যে গাড়ি নিয়ে গোয়ায় ঘুরছি, আমার 1 সেকেন্ডের জন্য কাউকে কোনো রাস্তা জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। আমি গুগল ম্যাপে শুধু সেট করে দিচ্ছি, আমাকে যেভাবে গুগল আমাকে গাইড করছে সেভাবে আমরা যাচ্ছি, এবং প্রত্যেকটা গন্তব্যে আমরা প্রপারলি ঠিকভাবেই পৌঁছে যাচ্ছি একদম। তাই নিয়ে কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি। সামনে আবার একটা চার্জ দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখো প্রচুর চার্জ, রাস্তায় যেতে যেতে প্রচুর চার্জ পড়ে। আমরা সোজা ওই রাস্তা দিয়ে এলাম, সেই গোল চৌকি, এখানে পুলিশটা আউটপোস্ট আছে। এখানে সামনে একটা ডান দিকে গাড়ি পার্কিং করে আমাদের এখান থেকে বাই ওয়াক যেতে হবে। এখানে অলমোস্ট 500 মিটার্স মতো আছে বললো। এখানে বাইরে গাড়ি অ্যালাউ না, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে অনেক, আশেপাশে রেসিডেন্টের যে গাড়ি হবে মোস্ট প্রবলি। এখান থেকে 500 মিটার্স ওয়াক করে যেতে হবে আমাদের। এখানে বাড়ি ফাড়িগুলো এত সুন্দর লাগে। এটা কোনো চার্চ, ছোট্ট একটা চার্চ, যেটা গোয়াতে সব জায়গায় দেখা যায়। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইমারি হাই স্কুল, এটা স্কুল। এত সুন্দর স্কুলে যদি পড়তে পারি, কি সুন্দর স্কুল দেখেছিস। আমরা এখন দাঁড়িয়ে আছি ডোনা পাওয়া সি বিচে। প্রচণ্ড রোদ্দুর, স্ক্যাটারলি এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন মেনলি এগুলো সবই মাছ ধরার নৌকো। চারিদিকে বিক্ষিপ্ত পাথর ছড়িয়ে আছে। এখানে ঢুকতে গেলে আপনার ডোনা পাওয়ার অ্যাডাল্টের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 25 টাকা টিকিট। টিকিট কেটেই এখানে ঢুকতে হবে। এত গরম, আমরা ডিসাইড করলাম ঠিক বিচের ওপরেই একটা রেস্টুরেন্ট আছে, ওপেন এয়ার রেস্টুরেন্ট, ভালো বেস্ট রেস্টুরেন্টটা। এখান থেকে পুরো আমরা ডোনা পাওয়া যে বিচটা এবং সব কিছু দেখা যাচ্ছে। আমরা ডিসাইড করলাম এখানে লাঞ্চটা করে নিই আগে, লাঞ্চটা করে তারপরে একটু রোদ্রের তেজটা কমলে তারপরে আমরা বিচের ওপরে যাব। অ্যাকচুয়ালি ডোনা পাওয়াটা ফেমাস ফর সানসেট, এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, যেটা একটা ভিডিও আমি করেছি, সেটা দেখি পরে যদি অ্যাটাচ করতে পারি অ্যাটাচ করে দেবো এখানে।
আজকে শুধু মাছের দিন। তখন পেলাম রেস স্ন্যাপার। এইখানে ডোনাপাওয়াতে এত সুন্দর একদম বিচের ধারে বসে এখন আমরা খাচ্ছি। এটা হচ্ছে কিংফিশ। কিংফিশ সঙ্গে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ স্যালাড দিয়েছে। দেখি কেমন লাগে। কিংফিশটা ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কী হয়, আমি তো বেশি মাছ খাই না খুব একটা। এটা ওই এটা সুজি দিয়ে ভেজেছে, লাভা ফ্রাই, কাঁচা কাঁচা কম ব্যাপারটা রয়েছে। এটা আদারওয়াইজ ঠিক আছে, তবে এর থেকে রেস ব্যাপারটা অনেক খেতে ভালো। আমি ভেবেছিলাম কিংফিশটা বেশি ভালো হবে, রেস ব্যাপারটা অনেক বেশি ভালো খেতে। কিন্তু রেস্টুরেন্ট প্রিপারেশন অনেক ভালো ছিল, অনেক ভালো জায়গায় খেয়েছিলাম ওটা আমরা। তার সঙ্গে অনেক ডিপ এবং এসব দিয়েছিল, ঠিক আছে। যাই হোক, কিছু স্ন্যাক্স খাওয়ার পরে জিয়া যখন আছে, আমাদের তো লাঞ্চ করার আর কোনো অপশানই নেই, শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। জিয়ার জন্য আমাদের আর কোনো অপশান আমরা খুব একটা খেতে পারি না। তো কিছু লাঞ্চ করে এবার রোদের টেস্টটা একটু দেখলাম কমে এসছে, তো আমরা এবার বিচের দিকে যাই। বিচে খুব একটা ভিড় এই মুহূর্তে নেই, অ্যাজ বিকজ লোকাল লোকেরা কিংবা যারা জেনারেলি মেনলি ডোনাপাওয়া আসে তারা সন্ধ্যের দিকে আসে যে সানসেটটা দেখতে। তো যাই হোক, আমরা এখন এখানে চলে এসেছি, এখন তো কিছু করার নেই আর। তো অ্যাকচুয়ালি ডোনাপাওয়া হচ্ছে এখানকার একটা স্টোরি আছে। ডোনাপাওয়ার যে গল্প, কী হয়, ডোনাপাওয়ার যে ভদ্রমহিলা ছিল সে এখানকার কোনো একজন লোকাল ফিশারম্যানের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল এবং দে ডিসাইডেড টু গেট ম্যারিড। বাট সামহাও তাদের বাবা এই রিলেশনশিপটা মেরে নেয়নি কোনো দিনই, এবং সে এই সামনে যেটা ক্লিপ আছে সেই ক্লিপটা থেকে সে পড়ে সে আত্মহত্যা করে, কি ওখানে তার মৃত্যু হয়। তো সেই তারপর থেকে তার নামেই জায়গাটার নাম করা হয়েছে ডোনাপাওয়া, অ্যান্ড এই জায়গাটাকে বলা হয় লাভার্স প্যারাডাইস ইন গোয়া। অ্যাকচুয়ালি মিস পাওলা ছিল এখানকার ভাইসরয়ের মেয়ে। এই ডোনাপাওয়ার যে এই ওয়ার্ডটা, এর মধ্যে এই ডোনা এর মানে হচ্ছে পর্তুগিজে, তার মানে হচ্ছে মিস, এবং পাওয়া ছিল তার নাম। তো সেখান থেকে টোটাল নামটা হচ্ছে ডোনাপাওয়া। এটাই হচ্ছে এখানকার স্টোরি। এখানে আর একটা জিনিস বলে রাখা উচিত, এখানে এই যে সিঙ্গাম বলে একটা সিনেমা হয়েছিল অজয় দেবগানে, সেই সিঙ্গামের শুটিংও ঠিক এই জায়গাটাতেই হয়েছিল। তো আমরা এখন ওপরে উঠি, এখানে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে। এই সামনে যখন দেখতে পাচ্ছি ডোনাপাওয়ার একটা স্ট্যাচু রয়েছে, এই স্ট্যাচুটাকে মেনলি সবাই দেখতে আসে, যেটা ওই ডোনাপাওয়ার স্মরণে এই স্ট্যাচুটা করা হয়েছে। ওপরে উঠলে এখান থেকে অলমোস্ট 180 ডিগ্রি একটা সিয়ের ভিউ পাওয়া যায়। এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হবে আমাদের। এই জায়গাটা সেরকম কোনো বিচ as such নেই, মানে স্নান টান করার জন্য বিচ থেকে স্ক্যাটারলি অনেক পাথর ছড়িয়ে ছিটিয়ে আসে। এখান দিয়ে আপনি সামনে থেকে দেখলে বোঝা যায় যে অনেক কোরালস আছে, সেই কোরালসগুলো দেখলে বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে জল থেকে একদম। ভালো লাগে, এটা সন্ধ্যেবেলার দিকে আসলে খুব ভালো লাগবে দেখতে, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি দুপুর দিকে এসেছি, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই লাগছে। গরমটা যদি না থাকে তবে ভালোই লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ফটোগ্রাফি করছে। অবভিয়াসলি ইনস্টাগ্রামেবল প্লেস একটা, সবাই আসলে সেই সিটাকে ধরে রাখতে সবাই চায়। এই দেখে আমরা ডোনাপাওয়া থেকে বেরিয়ে আমরা গেলাম অঞ্জনা বিচের থেকে যাচ্ছিলাম, তখন রাস্তায় ক্যাসিনোগুলো, কালকে বলেছিলাম না যে আমরা পানাজির উপর দিয়ে যখন যাবো, এই ক্যাসিনোগুলো সব দেখা যায়, এগুলো সব কিন্তু যতগুলো বোটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা ক্যাসিনো, মেন ক্যাসিনো সব বোটের মধ্যেই আছে। যাই হোক, চলুন এবার আমাদের এবার নেক্সট গন্তব্য হচ্ছে অঞ্জনা বিচ। অ্যাকচুয়ালি কালকে আমরা অঞ্জনা বিচের সামনেই গেছিলাম, আমরা চাপড়া ফোর্ট গেছিলাম, চাপড়া ফোর্ট থেকে অঞ্জনা বিচ খুব সামনে, বাট কালকে আমরা এত টায়ার্ড ছিলাম তো ওইখানে যাওয়া হয়ে ওঠেনি। তো এইখান থেকে অঞ্জনা বিচ দেখাচ্ছে অলমোস্ট 27-28 কিলোমিটার,
লাগবে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। আমরা অলমোস্ট হাফ অফ দ্য ওয়ে চলে এসেছি, আর হয়তো আধ ঘন্টা 25 মিনিট লাগবে পৌঁছাতে। চলুন যাই, গিয়ে তারপরে ওইখানে আমরা সানসেটটা যদি দেখতে পাই, আঞ্জনা বিচে সানসেট দেখবো, নয় আমাদের হোটেলেও দেখতে পারি। চলুন দেখা যাক। আমি আমার ভিডিওতে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি ম্যাপটাকে অ্যাটাচ করে দেওয়ার। তো ম্যাপটা থাকলে কি আপনারা দেখে বুঝতে পারবেন যে কী ডিস্টেন্সটা থাকছে, এবং কি জেনারেলি এখানে তো ট্রাফিকের খুব একটা সেরকম প্রবলেম নেই। তো যা গুগল যা টাইম দেখায় সেটাই মোটামুটি টাইম লাগে, তাতে খুব একটা এদিক ওদিক হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি আঞ্জনা বিচ। আঞ্জনা বিচে এখন প্রায় বাজে অলমোস্ট 4:15 মতো বাজে। তো সূর্য অলমোস্ট পড়ে আসছে, প্রচুর লোক এখানে স্নান করছে। এই বিচটা বেশ ভালো বিচ স্নান করার জন্য। এদিকে আশেপাশে এখন দাঁড়িয়ে আছি আঞ্জনা বিচ। এই আঞ্জনা বিচের ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের অপোজিট ওইদিকে হচ্ছে বাগাতোর বিচ। আর জিয়া নামিস না বেশি দূরে। আর এইখানে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটার উপরে হচ্ছে বাগা বিচ, বাগা কালাঙ্গুর সব ওটার উপরে। এর থেকে আমাদের কালাঙ্গুটা বাগা বিচ অনেক বেশি হ্যাপেনিং। এখানে কিছু শ্যাক আছে, কিন্তু দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম দোকানই বন্ধ। ও আজকে আবার সানডে বসে, হ্যাঁ সেটা হতে পারে, ম্যাক্সিমাম আজকে বন্ধ। সানডেতে এইখানে ম্যাক্সিমাম সবই বন্ধই থাকে। যদিও বা গোয়ার ম্যাক্সিমাম বিচে স্নান করতে কোনো অসুবিধা হয় না, তবে আঞ্জনা বিচের এই পার্টটা প্রচণ্ড রকি, এবং এখানে পুরো আপনি দেখতে পাচ্ছেন যত দূর অবধি যাচ্ছে, আমরা যেখান থেকে নেমেছিলাম বিচে সেখান থেকে ডান দিকে এই পুরো আপ টু দ্যাট মাউন্টেন অবধি পুরো বিচটাই এতক্ষণই রকি যে এখানে স্নান করা খুব একটা সম্ভব না। আর এখানে যেতে গেলেও বেশ সাবধানে যেতে হবে, কেননা এই সমুদ্রের জলে এই রকগুলো ক্ষয়ে বেশ বড় বড় গর্ত তৈরি হয়েছে তার মাঝখানে। কিন্তু এই যে এই রকগুলোর জন্য একটা আলাদা ল্যান্ডফর্ম তৈরি করেছে, যেটা মানে নিজের মধ্যে এটা ইউনিক। অন্যান্য বিচে যেরকম মেনলি গোয়ার আলাদা যে অন্যান্য বিচগুলো আছে সেগুলো প্রত্যেকটা হোয়াইট স্যান্ড বিচ, সেখানে একটা আলাদা তার সৌন্দর্য। আর এইখানে আঞ্জনা বিচের একটা আলাদা সৌন্দর্য, চারিদিকে প্রচুর নারকেল গাছ, এবং এখানে প্রচুর রেস্টুরেন্টস বার আছে আশেপাশে, যেগুলো আজকে ম্যাক্সিমাম বন্ধ অ্যাজ বিকজ টুডে সানডে। কিন্তু এইখানে আমি যতদূর জানি যে এইখানকার নাইট লাইফ অনেক বেশি ভাইব্রেন্ট কম্পেয়ার টু আদার বিচেস লাইক বাগা অ্যান্ড কালাঙ্গুট। যদিও বা বাগা আর কালাঙ্গুট অনেক বেশি ওখানে কম্পারেটিভলি অনেক বেশি এক্সপেন্সিভ, বাট এখানে যদি আপনারা কেউ এই ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান, তবে এই আঞ্জনা বিচ অনেক বেশি চিপার কম্পেয়ার টু বাগা অ্যান্ড কালাঙ্গুট বিচ or other than সাউথ গোয়া বিচেস। যাই হোক, এখানে গর্তগুলোর মধ্যে প্রচুর মাছ রয়েছে। আমরা কিছুক্ষণ গিয়ে পাথরগুলোর উপর বসেছিলাম, বেশ ভালো লাগছিল বসে থাকতে। এটা একটা অন্যান্য অভিজ্ঞতা। অন্যান্য বিচে তো গিয়ে শ্যাকের মধ্যে বসতে হয়, এখানে পাথরের মধ্যেই বসা বেশ ভালো লাগছিল। যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসছে। আমরা এবার আস্তে আস্তে আমার হোটেলের দিকে ফিরে যাই। সারাদিন প্রচণ্ড টায়ার্ড গেছে, গিয়ে আজকে দেখি কী করা যায়। আজকে ভাবছি রেস্টুরেন্টে খাবো না, বাড়িতে কিছু বানিয়ে নেবো। সারাদিন ঘুরে এসে গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট, অমৃত। আমি এই বিএনপিটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, যদি কেউ কোনোদিন গোয়া আসেন এখন আসতে পারেন। আই ক্যান বেট যে বাগা কালাঙ্গুটের এত সি সাইডে কোনো রিসোর্ট কিংবা হোটেল নেই, আদার দেন এই আমাদের এআইআর বিএনপি পাশে লিটল ইন্ডিয়া বলে ওদেরই একটা রিসোর্ট আছে। হ্যাঁ, যাই হোক, আজকে
থার্ড ডে মোটামুটি শেষ, সুন্দর একটা সানসেট দেখলাম, অনেক কিছু দেখলাম। কালকে সকালবেলা আমরা যাব সাউথ গোয়া। দ্য প্ল্যান ইজ যে সকালবেলা আমরা 5টা 5:30টার মধ্যে বেরোবো। এখান থেকে যেতে 2-2.5 ঘন্টা সময় লাগবে। বেরিয়ে কথা হবে তারপরে। চলুন, আজকের মতো গুড নাইট, থ্যাংক ইউ।